ওয়েলকাম বন্ধুরা, একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটি খুব ইন্টারেস্টিং ভিডিও। দেখো বন্ধুরা, আমাদের প্রত্যেকের ফোনে কিন্তু এই যে সিঙ্ক বলে একটা অপশান থাকে, এই সিঙ্ক অপশানটা সম্পর্কে আমরা কিন্তু অনেকেই জানি না যে এই সিঙ্কটার কী কাজ। আমাদের ফোনে এই সিঙ্ক অপশানটা অন করে রাখা উচিত না অফ করে রাখা উচিত। তো আমাদের এই সিঙ্ক অপশানটা কিন্তু মোবাইলের বিভিন্ন জায়গাতেই থাকে। গুগল ক্রোমের মধ্যে থাকে, ফোনের সেটিংসে থাকে, ফোনের সেটিংসের মধ্যে গুগলস বলে যে অপশান আছে তার ভেতরেও থাকে, এবং জিমেলের মধ্যেও কিন্তু থাকে। তাহলে এই প্রত্যেকটা জায়গায় যে সিঙ্ক বলে অপশানটা থাকে, বন্ধুরা আমাদের এই সিঙ্কটা মোবাইলে অন করে রাখা উচিত না অফ করে রাখা উচিত, এটা কিন্তু তোমাদেরকে আজকে ডিটেলসে জানিয়ে দেবো এবং দেখিয়ে দেবো যে সিঙ্ক অন করে রাখলে আমাদের কী কী সুবিধা হতে পারে, বা অফ করে রাখলে কী কী সুবিধা হতে পারে, বা কী কী অসুবিধা বা হতে পারে। তো সেই জন্য সিঙ্ক রিলেটেড এই ভিডিওটি যদি তোমরা পুরো দেখে নাও, তাহলে কিন্তু তোমাদেরকে আর ইউটিউবে এই রিলেটেড কোনো ভিডিও সার্চ করে দেখার কখনোই প্রয়োজন পড়বে না। সেই জন্য ভিডিওটি কোনো একটু স্কিপ না করে পুরো ভিডিওটি মন দিয়ে রেখো। তো চলো ভিডিওটি স্টার্ট করি। ভিডিওটি স্টার্ট করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো এবং চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও, যাতে এরকম গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিও তোমরা সবসময় সবার আগে দেখতে পাও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করে দিও। কে কোথা থেকে ভিডিও দেখছো তোমাদের জায়গার নাম লিখে দিও। তো চলো ভিডিও স্টার্ট করি। তো দেখো এখানে যে আমরা দেখতে পাচ্ছি সিঙ্কটা, দেখো সিঙ্কটা কোথা থেকে এসছে। প্রথমে আমি ব্যাক করে দেখিয়ে দিই যে আমরা প্রথমে আমাদের ফোনে ক্রোম ব্রাউজারটা ওপেন করব। ক্রোম ব্রাউজারটা ওপেন করলেই এখানে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যায়। এবার ডান দিকে উপরে যে থ্রি ডটটা আছে, এই থ্রি ডটে ক্লিক করব। ক্লিক করলে এই যে সেটিংস আছে, এই সেটিংসের মধ্যে আমরা ক্লিক করব। সেটিংসে ক্লিক করলেই কিন্তু তোমরা তোমাদের যে মেল আইডি দিয়ে এখানে তোমাদের গুগল ক্রোমটা অ্যাক্টিভ করা আছে, বা তোমাদের ফোনটা যে মেল আইডি দিয়ে লগ ইন করা আছে, সেই মেল আইডিটা এখানে দেখতে পাবে। নিচেই কিন্তু সিঙ্কটা দেখতে পাবে। তোমাদের যদি অন করা থাকে অন লেখা থাকবে, অফ করা থাকলে অফ লেখা থাকবে। এইবার এখানে আমি এর মধ্যে ক্লিক করি। ক্লিক করলে দেখতে পাচ্ছি যে দেখো সিঙ্ক এভরিথিং এটা অন করা আছে। এবার এটা অন করা থাকার মানে কি? অন করা থাকার মানে এখানে যে যতগুলো অপশান দেখছো সবগুলো কিন্তু অন আছে। কী কী অপশান এখানে অন আছে, এটাকে আমি অফ করে দিই, তাহলে এই লেখাগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। এটাকে আমি অফ করে দিলাম। এইবার দেখো লেখাগুলো অ্যাক্টিভ হয়ে গেছে। দেখো এখানে কী কী অন আছে, দেখো অ্যাড্রেস অ্যান্ড মোর, বুকমার্কস, পেমেন্ট মোড, অফার্স, হিস্ট্রি, কী কী সার্চ করেছো, পাসওয়ার্ড, গুগল ক্রমে কোথায় কোন কিছু খুলেছো সেগুলো পাসওয়ার্ড দিয়ে সেগুলো, রিডিং লিস্ট, ওপেন ট্যাব, সেটিং, সব কিছুর কিন্তু এগুলো সিঙ্ক হয়ে যে মেল আইডিটা দেখতে পেলে সেই মেল আইডিটার মধ্যে কিন্তু সব সময় অনবরত কিন্তু এগুলো সিঙ্ক হতে থাকে বা আপলোড হতে থাকে। ঠিক আছে, তখন কেন এবার এটা তো বলতে পারো যে এই সিঙ্কটা আমরা অফ করে রাখবো না অন করে রাখবো? অবশ্যই অন করে রাখবে। কেন অন করে রাখবে? যদি কোনো কারণে তোমাদের ফোনটা খারাপ হয়ে যায়, হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, তাহলে কিন্তু তোমাদের ফোনের যা যাবতীয় ডেটাগুলো আছে সেগুলো কিন্তু তোমরা সেই মেল আইডি থেকেই কিন্তু সিঙ্ক করে আবার সেই নতুন ফোনে ফিরিয়ে আনতে পারবে। ঠিক আছে, তাতে করে কিন্তু তোমাদের নতুন ফোনে আর আবার এই যে পুরোনো ফোনের যে ডেটাগুলো আছে সেগুলো কিন্তু ফিরে পেতে কোনো অসুবিধা হবে না। সেই জন্য কিন্তু এই সিঙ্কটা সবসময় অন করে রাখা উচিত। চাইলে তোমরা এখান থেকে পাসওয়ার্ডও কিন্তু অন বা অফ করে রাখতে পারো। যেহেতু তোমাদের যদি মনে হয় না আমরা পাসওয়ার্ডটাকে সিঙ্ক করে রাখবো না, আপলোড করে রাখবো না, এটা অফ করে রাখতে পারো। আর চাইলে পাসওয়ার্ডও করে রাখতে পারো। তাহলে পাসওয়ার্ডও যদি কোনো কারণে ভুলে যাও, সেটাও কিন্তু সিঙ্ক করে তোমাদের এখানে চলে আসবে। ঠিক আছে, তো এই হচ্ছে সিঙ্কের কাজ। তোমরা কিন্তু যে কোনো জিনিস তোমাদের, এটা হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারের সিঙ্ক, মানে ক্রোমে আমরা যাবতীয় যা কিছু করব তার কিন্তু ডিটেলসগুলো, হিস্ট্রিগুলো, সব ডেটাগুলো আমাদের সেই মেল আইডিতে, যে মেল আইডিটা এখানে দেখতে পাচ্ছি সেই মেল আইডিতে কিন্তু আপলোড হতে থাকবে। ঠিক আছে, তো তোমরা যদি এইভাবে সিঙ্ক করে নাও, সিঙ্ক অন করে নাও, তোমাদের ডেটাগুলো কিন্তু এই মেল আইডিতে আপলোড হয়ে যাবে। তোমাদের ভবিষ্যতে কোনো কারণে যদি কোনো ডেটার দরকার হয়, তোমরা কিন্তু সেই মেল আইডি থেকেই কিন্তু তোমাদের নতুন ফোনে কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তো এটা হলো গুগল ক্রোম। এবার সেকেন্ড অপশানটায় আছি। সেকেন্ড অপশান হচ্ছে আমাদের ফোনের যে সেটিংস আছে, সেই সেটিংসের মধ্যে কিন্তু আমরা একটা দেখো সিঙ্ক বলে একটা অপশান পাই। দেখো এখানে আমরা সার্চের মধ্যে ক্লিক করব। যদি খুঁজে না পাও তাহলে এখানে সার্চে যাব। সার্চের মধ্যে এখানে কি করব, অটো সিঙ্ক লিখবে। দেখো অটো সিঙ্ক লিখলে এরকম চলে আসবে। ঠিক আছে, অটো সিঙ্ক, দেখো এখানে লেখা আছে অটো সিঙ্ক ডেটা। ঠিক আছে, তো এখানে অটো সিঙ্ক ডেটাটা আমার এখানে অন করা আছে। এখানে আমি অটো সিঙ্ক ডেটাটা যদি অফ করে দিই, দেখো এখানে কি বলছে, দিস উইল conserve data and battery uses, but you will need to sync each account manually to collect recent information. You won't receive notification when update occur. তো এখানে যদি আমরা অটো সিঙ্ক ডেটা এখানে আমরা অন করে দিই, তাহলে কি হবে, আমাদের ফোনের যে যাবতীয় অ্যাকাউন্টগুলো আছে, যেমন ধরো জিমেল, ফেসবুক, মেসেঞ্জার, ট্রুকলার, হোয়াটসঅ্যাপ, সেই সব ডেটাগুলো কিন্তু, যে অ্যাপের ডেটাগুলো, এগুলো কিন্তু অটোমেটিক সেই মেল আইডির মধ্যেই কিন্তু সিঙ্ক হতে থাকে। ঠিক আছে, সেই জন্য তোমাদের কিন্তু এই যে যখন আমাদের ফোনে কোনো হোয়াটসঅ্যাপ আমরা কিন্তু যখন চেঞ্জ করি, মোবাইল চেঞ্জ করি, সেই মোবাইলে নতুন নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ ওপেন করি, তখন কিন্তু এই পুরোনো মোবাইলের যে হোয়াটসঅ্যাপে যার কন্ট্যাক্ট ছিল, ডেটা ছিল, যে মেসেজগুলো ছিল, সেগুলো কিন্তু অটোমেটিক তোমরা কিন্তু
তোমাদের নতুন ফোনের বা নতুন হোয়াটসঅ্যাপের মধ্যে কিন্তু নিয়ে চলে আসতে পারবে। সেইভাবে একইভাবে তোমরা মেসেঞ্জারের, ঠিক আছে, বা ফেসবুকের সব জিনিস কিন্তু পেয়ে যাবে। সেই জন্য এখানে কিন্তু অটো সিঙ্ক ডেটাটা কিন্তু সবসময় অন করে রাখবে। এটা কিন্তু অন করে রাখলে তোমাদের সুবিধা হবে এবং তোমাদের ডেটাগুলো কিন্তু তোমাদের মেল আইডির মধ্যে স্টোর হয়ে থাকবে। ঠিক আছে, এইবার চলে আসি ব্যাক করে। এইবার দেখো ফোনের সেটিংসের মধ্যে আরেকটা অপশান আছে। দেখো সবার ফোনেরই কিন্তু এই অপশানটা থাকে গুগল, ঠিক আছে। এই গুগলের মধ্যে যখন আমরা ক্লিক করব, এখানে ক্লিক করলে একটু উপর দিকে তুলে নেব, তুলে নিলেই দেখো একটা অপশান আমরা পাবো সেটিং ফর গুগল অ্যাপস, ঠিক আছে। এখানে ক্লিক করব, ক্লিক করলেই দেখো এইখানে গুগল কন্ট্যাক্ট সিঙ্ক এই অপশানটা আমাদের চলে এসেছে, ঠিক আছে। তো এই গুগল কন্ট্যাক্ট সিঙ্কের মধ্যে আমরা ক্লিক করব, ক্লিক করলে আমাদের সামনে একটা এরকম ইন্টারফেস চলে আসবে। তো দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু সিঙ্কের মধ্যে এখানে আমাদের মোবাইলে দেখো এখানে কি দেখাচ্ছে 209 কন্ট্যাক্ট সিঙ্কড, ঠিক আছে, লাস্ট 21 আওয়ার্স। তো এখানে কিন্তু আমাদের ফোনে যত কন্ট্যাক্ট আমরা সেভ করি সেই কন্ট্যাক্টগুলো কিন্তু সিঙ্ক হয়ে আমাদের মেল আইডিতে চলে যায়। এবার এই সিঙ্কটা যদি তোমরা অফ করে রাখো, এখানে কিন্তু দেখো লেখা আছে অলসো সিঙ্ক ডিভাইস কন্ট্যাক্ট, এটা কিন্তু অন করা আছে, ঠিক আছে। এটা যদি অফ করে রাখো তোমাদের মোবাইলের নাম্বারগুলো কিন্তু সিঙ্ক হবে না। তাহলে কোনো কারণবশত যদি তোমাদের মোবাইল খারাপ হয়ে যায়, হারিয়ে যায়, তাহলে সেই নাম্বারগুলো কিন্তু তোমরা আর ফিরে পাবে না। আর এটা যদি তোমরা সিঙ্কটা অন করে রাখো, তোমাদের মোবাইলের যতগুলো নাম্বার তোমরা সেভ করছো সেই নাম্বারগুলো কিন্তু সব মেল আইডিতে চলে যাচ্ছে। পরবর্তী সময় যখনই তোমরা কোনো নতুন ফোন ইউজ করবে, তখন কিন্তু সেই মেল আইডিটা দিয়ে যখন আবার নতুন ফোনে লগ ইন করবে, তখন সেখান থেকে কিন্তু সেই নাম্বারগুলো আবার সিঙ্ক করে নিজের এই নতুন ফোনে কিন্তু আবার নিয়ে চলে আসতে পারবে, ঠিক আছে। সেই জন্য সবসময় এই সিঙ্কটা কিন্তু দেখো অন করে রাখবে। এখানে অটোমেটিক্যালি ব্যাকআপ অ্যান্ড সিঙ্ক ডিভাইস কন্ট্যাক্ট এটা কিন্তু অন করে রাখতে হবে, ঠিক আছে। নিচে কিন্তু মেল আইডিটা থাকবে, সেই মেল আইডিতেই কিন্তু তোমাদের থাকবে। এটাকে যদি তোমরা অফ করে দাও, অফ করে দিলে কিন্তু আর কিন্তু নতুন কোনো যখনই কোনো তোমরা নাম্বার সেভ করবে, সেটা সিমে সেভ করো বা ডিভাইসে সেভ করো, সেটা কিন্তু আর কোনো সিঙ্ক হয়ে ওই মেল আইডিতে যাবে না। সেই জন্য এটা অবশ্যই কিন্তু তোমরা অন করে রাখবে, যাতে তোমাদের নাম্বারগুলো কন্ট্যাক্টগুলো কিন্তু সেই মেল আইডিতে কিন্তু ব্যাকআপ হয়ে সিঙ্ক হয়ে যায়, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমরা তোমাদের ফোনের কন্ট্যাক্টও কিন্তু সিঙ্ক করে রাখতে পারবে। আর এখানে কিন্তু দেখা যাচ্ছে ইম্পোর্ট সিম কন্ট্যাক্ট, ঠিক আছে, কান্ট সিঙ্ক 70 কন্ট্যাক্ট অন সিম কার্ড আনটিল দে আর ইম্পোর্ট। তো এখানে সিম কার্ডে যে নাম্বারগুলো সেভ করে রেখেছো সেই নাম্বারগুলো কিন্তু সিঙ্ক হচ্ছে না। কেন হচ্ছে না? এগুলোকে প্রথমে কিন্তু ইম্পোর্ট করতে হবে, ঠিক আছে। এগুলো ফোনে তোমার হয়তো ফোনের মধ্যে মোবাইলের মধ্যে ইম্পোর্ট করবে, তারপরে কিন্তু সিঙ্ক হবে। সিমের মধ্যে ডাইরেক্ট থাকলে কিন্তু সিঙ্ক হয় না। সেই জন্য কোনো নাম্বার যখন তোমরা সেভ করবে, সেটা হয় ফোনের ডিভাইসে সেভ করবে অথবা ডাইরেক্ট মেল আইডিতে যেখানে থাকে সেখানে সেভ করবে। সিমের মধ্যে যদি সেভ করো তাহলে রিভিউ অ্যান্ড ইম্পোর্ট করবে, করে তারপরে সিঙ্ক অটোমেটিক চলে যাবে, ঠিক আছে। তো এই তিনটে কিন্তু তোমরা সিঙ্ক তোমাদের মোবাইলে সবসময় অন করে রাখবে। অন করে রাখলে কিন্তু তোমাদের যে ডেটাগুলো, গুরুত্বপূর্ণ ডেটাগুলো, সেগুলো কিন্তু সবসময় তোমাদের মেল আইডিদের মধ্যে সিঙ্ক হয়ে থাকবে এবং পরবর্তীতে যখন তোমরা নতুন ফোন ইউজ করবে বা নতুন ফোনে তোমরা ধরো কোনো কারণবশত তোমাদের ফোনটা চেঞ্জ করলে, তখন কিন্তু সেই ফোনে ইজিলি সেই ডেটাগুলো তোমরা নিয়ে চলে আসতে পারবে। আশা করি ভিডিওটি তোমরা বুঝতে পেরেছো। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং ভিডিওটি দেখে তোমরা কোনো উপকার পেয়ে থাকো, তাহলে অবশ্যই ভিডিওটিকে একটু লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিও, যাতে এরকম গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও তোমরা সবসময় সবার আগে দেখতে পাও।